আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই জানেন আমার সৌদি আরবের মধ্যে একটা মুরগির ফার্ম ছিল, হাঁসের ফার্ম ছিল। খুব শখের ফার্মটা ছিল আমার, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কিছু প্রবাসী ভাই আছে, কিছু জালেম জুলুমের মানুষগুলো আছে, তাদের নজরে পড়া একটা সমস্যার কারণে আমাকে বাংলাদেশে চলে আসতে হইল। তো যাই হোক, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এখন আমি চিন্তা ভাবনা করতেছি বাংলাদেশের মধ্যে একটু এদিকে আছি, মুরগির হাঁসগুলো দেখি। বাংলাদেশের মধ্যে আবার নতুন করে একটা উদ্যোগ নিতে চাইতেছি, কয়টা হাঁস কয়টা মুরগি। আজকে এখানে কয়টা হাঁস কেন মুঠো ওদিকে আপনি আমার দেখা তাহলে কি বিচ না তুমি যে এটি হলো। আচ্ছা, এটি কোন দেশি হাঁসের বাচ্চা? এটি ক্যাম্বেল হাঁস। ক্যাম্বেল হাঁস কোন দেশের? এটা জানেননি? না, বাংলাদেশের নাম হলো ক্যাম্বেল। ক্যাম্বেল, হ্যাঁ। আচ্ছা, এগুলো কত করে পিস বিক্রি করেন? 50 টাকা। 50 টাকা পার পিস। কয় দিনের বাচ্চা এগুলা? 3 দিন। 3 দিনের বাচ্চা। বন্ধুরা, 3 দিনের বাচ্চা 50 টাকা করে দাম। আর এটি হলো মুরগির বাচ্চা। এটি কোন মুরগি? এটি সোনালী মুরগি। সোনালী মুরগি। এটি কত করে পিস? পিস হলো 30 টাকা। 30 টাকা পিস। তাহলে এটি তো মনে হয় 3-4 দিনের বাচ্চা। 3 দিন। আচ্ছা, তো বন্ধুরা 3 দিনের বাচ্চা 30 টাকা মূল্য। আর এটা হলো গিয়ে যেটা ওই যে ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগি বাচ্চা। কক মুরগি নি? এটি কত করে? এটি 25 টাকা পার পিস। মাশাআল্লাহ। তো বন্ধুরা, যাদের বাসা বাড়িতে জায়গা আছে হাঁস মুরগি পালার, আপনারা উদ্যোগ নিতে পারেন। আপনারা অবশ্যই উদ্যোগ নিতে পারেন। তো বন্ধুরা, আমি আপাতত 10টা নিয়ে পরিচালনা করবো, কারণ আমাকে বাংলাদেশ তো 6 ঋতুর দেশ, সৌদি আরবের মতন ওয়েদার না এখানে। তো আপাতত আজকে 10টা নেবো, 7-10 দিন 15 দিন পালবো, পরিবেশ ভালো দেখবো, একটা বড় একটা ঘর বানাইতে হইব, কারণ এগুলো তো নিয়ে যে কোনো জায়গায় রাখান যাইব না। মানে আপাতত এটাতে 10 দিন 15 দিন পালতে পারবো। একটা হাঁসের ঘর, একটা মুরগির ঘর বানাবো, তারপরে ইনশাল্লাহ এরপরে 50টা উঠানের চিন্তা ভাবনা আছে। তো ভাইজান, আমারও 10টা দিবেন, মানে 5টা কি 4টা আমার মজা লাগবে। ধরিসটা তোরা থাক বাচ্চাগুলো। এটা কি দিচ্ছেন? একটু বড় বড় দেন। এটা একটু পিস্টিক গাদা গাদা হয়ে দিচ্ছে, সাইজ একদম ছোট না। 7টা। তো বন্ধুরা, আপনারা সকলে দোয়া করবেন। এই যে 12টা হাঁসের বাচ্চা নিলাম, এগুলা প্রথমে লালন পালন করি, কারণ এখনো তো আমার জায়গা নাই। আগে হাঁসের ঘর বানাইতে এবং মুরগির ঘর বানাই, এগুলো না বানান পর্যন্ত এগুলো রাখা সম্ভব না। এখন এই ক্যারেটের মধ্যে 2-10 দিন কোনো সমস্যা নেই, আশা করি ইনশাআল্লাহ তাআলা। তো সকলে দোয়া করবেন। নতুন উদ্যোক্তা হইতেছে আবার বাংলাদেশের মধ্যে, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে আবার নতুন একটা ফার্ম তৈরি করবো বাংলাদেশে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের জায়গা আছে 2-10টা হাঁস কোনো ব্যাপার না, যদি জায়গা থাকে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সকলে আমার এই ভাইদের জন্য দোয়া করবেন, যিনি হাঁস মুরগি ঘুরে বাড়ি বাড়িতে দিতেছেন। আল্লাহ তাআলা ওনার রুজি রোজগারের জন্য বরকত দান করেন, আর কেউ ওনাকে ঠকাইবেন না। ওকে, আল্লাহ হাফেজ।